এই গণভোটের রায় আমরা জনগণকে সাথে নিয়ে আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। জাপানের বৃহত্তম নাগোয়া শহরে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এমপিকে এক বিশাল নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৫ মে মঙ্গলবার জাপানের সিবুকাওয়া ওয়েলফেয়ার সেন্টারে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ইসলামিক মিশন জাপান নাগোয়া শাখার তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাগোয়া শহরসহ বৃহত্তর আইচি প্রিফেকচারে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান এমপি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা আমাকে সংবর্ধনা দিয়ে আসলে বাংলাদেশকে সম্মানিত করেছেন। গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হটাতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তা জাতি চিরদিন মনে রাখবে। সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী ৩৯ জন প্রবাসীর মুক্তির বিষয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে আমিরের জামায়াত হুঙ্কার দিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হবেই হবে। পৃথিবীর কোনো দেশেই গণভোট ব্যর্থ হয়নি, বাংলাদেশেও হবে না। দেশের প্রায় ৭০% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছেন। এখন এটি বাস্তবায়ন না করা মানে দেশের প্রতিটি নাগরিককে অপমান করা। তিনি সংসদ ও রাজপথ উভয় জায়গায় এই রায় বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ এই গণভোটের রায় আমরা জনগণকে সাথে নিয়ে আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। দেশের অস্থিতিশীল বাজার ব্যবস্থা ও চাঁদাবাজি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জাতির এই দুর্ভোগ কমাতে সরকারকে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। তিনি জাপানের আদলে একটি নৈতিক, শিক্ষিত এবং জ্ঞান বিজ্ঞানে অগ্রগামী রাষ্ট্র গড়ার আশা ব্যক্ত করেন। একই সঙ্গে একটি কার্যকর সংসদীয় ব্যবস্থার জন্য বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি। সাইফুল আলম খান মিলন এমপি জুলাই বিপ্লবের শহীদদের ত্যাগের কথা স্মরণ করে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি ঘোষণা করেন যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে কোনো আপোষ করা হবে না। প্রয়োজনে জীবন দেবেন, তবুও শহীদদের রক্ত বৃথা যেতে দেবেন না। ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা সাবির আহমেদের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।